পোকামাকড় বা ছত্রাক, লেদা পোকা, যে কোনো মাশাআল্লাহ খুব সুন্দর দেখো থোকা থোকা টমেটোগুলো হচ্ছে। সকাল সকাল চলে আসলাম ছাদে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানের টমেটো গাছের যত্ন আর টমেটো গাছের ফলন পেতে তোমরা কী কী যত্ন করবে সেটাই আজকে শেয়ার করব। তো আমি টমেটো গাছের যত্ন করার জন্য নিয়ে এসেছি হলুদ, এই যে দেখতে পাচ্ছ। তো এই হলুদগুলো দিয়ে আমি টমেটো গাছের কীভাবে যত্ন করি আজকে সেটাই শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো কুয়াশা পড়েছে প্রচণ্ড, এই যে দেখো মানে ঠান্ডাও পড়েছে আমাদের এদিকে। তো আমি সকাল সকাল চলে আসলাম, তো ভাবলাম যে টমেটো গাছগুলোর যত্ন করি একটু। আর আমার ছাদ বাগানে প্রচুর টমেটো ধরেছে, তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। তো এই যে দেখো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমি টমেটো গাছের কীভাবে যত্ন নেই। বড় বড় টমেটো গাছ আছে, আবার ছোট আছে, আবার অনেক ছোট আছে, মানে সব ধরনের টমেটো গাছ আমার ছাদ বাগানে আছে। আমার ছোট্ট ছাদে ভালোই টমেটো আমি দিয়েছি। আর মাশাআল্লাহ খুব সুন্দর দেখো থোকা থোকা টমেটোগুলো হচ্ছে, তো দেখেও ভালো লাগছে। এই যে দেখো চারপাশেই টমেটো ধরেছে, মানে প্রচুর টমেটো ধরেছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। এইদিকে দেখো কত টমেটো হয়েছে আমার ছাদ বাগানে। তো কটা পদ্ধতিতে আমি তোমাদের দেখাবো হলুদের ব্যবহার, তোমরা কীভাবে ছাদ বাগানে তোমাদের টমেটো গাছে হলুদ ব্যবহার করবে। তো চলো। আর এখানে দেখো ছোট ছোট টমেটো গাছ আছে, তো এগুলো আজকে আমি একটু কাটিংও করব। তো আজকে পুরো ভিডিওটা আমি টমেটো গাছেই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কী করি। তো এই যে আমি এখানে যে হলুদ নিয়েছি, তো এই হলুদের ব্যবহার তোমরা অবশ্যই সবাই জানো, কারণ সবাই ছাদ বাগানে কম বেশি হলুদ ব্যবহার করে। কারণ এই হলুদ ব্যবহারে পোকামাকড় বা ছত্রাক, লেদা পোকা, যে কোনো পোকা মাকড় থেকে এই হলুদের ব্যবহারই একমাত্র ভরসা। এই হলুদ ব্যবহার করলে তোমরা দেখবে তোমাদের ছাদ বাগানে একদম পোকামাকড় কিচ্ছু আসবে না। তো চলো আমি এটা কীভাবে ব্যবহার করি। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমার ছাদ বাগানে যে টমেটো গাছে এই যে মাঝারি ধরনের টমেটোগুলো আছে, টমেটো গাছগুলো আছে। তো সেগুলো যদি তোমরা এই গোড়াতে হলুদ না দিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই হলুদের ব্যবহারটা করবে। আর হলুদের ব্যবহার করার আগে তোমরা অবশ্যই এই যে দেখতে পাচ্ছ এই মাটিটা একটু এরকম করে আলগা করে নেবে, এরকম করে আলগা করে নেবে পুরো বেডটাই নিয়ে তারপর তোমরা হলুদটা ব্যবহার করবে। আমি দেখাচ্ছি কীভাবে হলুদটা তোমরা তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো এই যে আমি হলুদটা মানে মাটিটা হালকা করে নিলাম, নিয়ে এবার যে টমেটোর গোড়াটা আছে এই টমেটোর গোড়ায় আমি হলুদটা ব্যবহার করব। তো কীভাবে দেই তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এরকম করে তোমরা চারদিকে একটু হলুদ দিয়ে দিবে, এরকম করে ছড়িয়ে ছিটিয়ে দেবে টপটায়। তাহলে কী হবে, আর পোকামাকড় বা মানে গাছে আসার সম্ভাবনা একদম কম, একদম গাছে আসবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে এই হলুদটা দিয়ে। তো তোমরা এরকম করে পুরো বেডটাতে দিয়ে দেবে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো পানি, একটু হালকা করে পানি দিয়ে দেবে, বেশি পানি দেবে না। আর গাছ যদি শুকনো থাকে সেক্ষেত্রে তোমরা পানি দিতে পারো। হলুদের গুঁড়োটা আস্তে আস্তে মাটির ভিতরে ঢুকে যাবে। তো আমি হালকা করে পানি দিয়েছি, কারণ যেহেতু আমার মাটিটা একটু ভেজা ভেজাই আছে, তো আমি হালকা করে দিয়ে দিলাম। তো আমি একটা পদ্ধতি দেখালাম হলুদের, আর এবার দেখাবো আমি গাছের কাটিং করার পর কীভাবে হলুদের গুঁড়োটা ব্যবহার করি। তোমরা টমেটো গাছের কীভাবে কাটিং করবে সেটা একটু দেখাই। আর তোমরা অবশ্যই তোমাদের টমেটো গাছটার কাটিং করবে, তাহলে দেখবে গাছের গ্রো খুব সুন্দর হবে আর গাছের ফলনও খুব আসবে। তো প্রথমেই আমি তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ টমেটো গাছের গোড়াটা, তো গোড়াটায় যে এই যে ডালগুলো বেরিয়ে যায়, তো এই ডালগুলো তোমরা একদম রাখবে না। এই যে ডালগুলো এগুলো রাখবে না, কারণ এগুলো থাকলে গাছের ছত্রাক বা পোকামাকড় এগুলো হওয়ার সম্ভাবনা খুবই থাকে। ওই জন্য গোড়ার দিকে তোমরা কোনো দিকেও ডাল রাখবে না। এই যে আমি ডালগুলো সব ছোটো ছোটো ডালগুলো আমি কেটে দিচ্ছি, তাহলে গাছটা গ্রোও ভালো হবে আর গাছটার ফলনও খুব ভালো হবে। তো এই যে কেটে দিচ্ছি। তো এগুলো আমার মাঝারি ধরনের যে গাছগুলো আছে সেই গাছগুলো। তো এই যে দেখতে পাচ্ছ এই যে গোড়ার দিকে যে গাছগুলো আছে, তো পাতাগুলো আছে, সেগুলো আমি এরকম করে কেটে দিচ্ছি, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই তোমাদের টমেটো গাছের গোড়ার দিকে যে পাতাগুলো আছে ওগুলো সব তোমরা কেটে দেবে। তো আমার দেওয়া হয়ে গেল।
তো চলো একটা বড় গাছে দেখাই আমি কিভাবে কেটে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বড় গাছটা, এখানে একটা আমি টবে দিয়েছি। তো এই যে নিচ দিকে দেখো একদম পাতা নেই, সব উপরে উঠে গেছে আর প্রচুর টমেটো ধরেছে। তো সব গাছেই আমার ওরকম, এই যে গোড়ার দিকে দেখতে পাচ্ছ টমেটোর গাছটা, এদিকে একদম সব পাতা আমি কেটে দিয়েছি আর উপরে দেখো প্রচুর টমেটো ধরেছে। এই যে দেখতে পাচ্ছ, মানে টমেটো গাছের পাতাটা একটু কম রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে টমেটোটা খুব মানে ভালো হয়, টমেটোর ফলনটাও খুব আসে। তো এরকম করে তোমরা সব গাছের যে গোড়ার পাতাগুলো আছে সব কেটে দেবে। কেটে দেওয়ার পর যে কীভাবে হলুদটা ব্যবহার করবে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে দেখো কত বড় বড় পাতাগুলো আমি কেটে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছটায় প্রচুর টমেটো ধরেছে, তো তার জন্য যে এই বড় বড় পাতাগুলো আছে এগুলো কেটে দিতে হবে। তার একটাই কারণ হলো এই পাতাগুলো গাছের খাবার অর্ধেকেই নিয়ে নেয়। তো এই পাতাগুলোর কোনো দরকার নেই, তোমরা এরকম করে বড় বড় ডালগুলো অবশ্যই কেটে দেবে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় ডালগুলো, এই ডালগুলো একদম রাখবে না, এই যে এরকম বড় বড় ডালগুলো একদম রাখবে না। আর গাছে যদি কোনো হলুদ পাতা থাকে তো সেক্ষেত্রেও তোমরা এই হলুদ পাতাগুলো রাখবে না, কেটে কেটে দেবে। গাছের তোমরা দেখবে গাছের যাতে হলুদ পাতা বা বড় বড় পাতাগুলো এগুলো এই যে এরকম করে টমেটো গাছে কেটে দিবে, তাহলে দেখবে গাছে টমেটো বেশি থাকবে, পাতা কম থাকবে। তো যাই হোক, আর এই দেখো আমার ছাদ বাগানের টবে যে আমি টমেটো দিয়েছি তার গুঁড়োটা দেখো কত সুন্দর একদম ভরে গেছে। তার আরেকটা কারণ হলো সেটা হলো গাছের কাটিং। তো টমেটো গাছের এই যে দেখতে পাচ্ছ কাটিংটা আমি কিভাবে করি একটা ভিডিও দিয়েছি তোমাদের, তোমরা দেখে নিও। তো আজকে তার আর একবার আমি রিপিট করছি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের যে টমেটো গাছটা একটু পরিমাণে লম্বা হয়েছে, কয় পাতা হয়েছে, মানে আমি গোড়ার দিকে কেটে দিলাম। তো গোড়ার দিকে কেটে দেওয়ার পর মাঝারি ধরনের যখন হবে টমেটো গাছটা, তোমরা এই যে আগাটা দেখতে পাচ্ছ, এখানে যে আগাটা আছে, এই যে আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি, এই আগাটা তোমরা অবশ্যই কেটে দেবে। তাহলে কী হবে, এই টমেটো গাছটা দেখো প্রচুর ঝাঁকড়া হয়েছে। তার একটাই কারণ হলো এখানে আমি 2G কাটিংটাও করে দিয়েছি, তার জন্য টমেটোটা ঝাঁকড়া হয়েছে। আর এই যে দেখো প্রচুর ফুল চলে আসছে এখন টমেটোয়, এই যে প্রচুর ফুল চলে আসছে টমেটো গাছটা, কারণ ঝাঁকড়া হয়েছে, সব পাশ দিয়ে ডাল বেরিয়েছে আর প্রচুর ঝাঁকড়া হয়েছে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে সব টমেটো গাছের এই যে আগাটা কেটে দেবে, তাতে কী হবে, গাছগুলো আর বেশি লম্বা হবে না আর একদম ঝাঁকড়া হবে, খুব সুন্দর তোমরা ফলন পাবে এই গাছ থেকে। তো সব গাছের আগাগুলোই কেটে দিলাম, এই যে দেখতে পাচ্ছ সব গাছের আগাগুলো আমি কেটে দিলাম। তো এরকম করে তোমরা সব গাছের আগাগুলো কেটে দেবে। এবার আগাগুলো বা পাতা কাটার পর আমি হলুদটা কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। তো তার জন্য আমি একটা এই যে দেখতে পাচ্ছ স্প্রে বোতল নিয়ে নিলাম। স্প্রে বোতলটা নেওয়ার পর এই স্প্রে বোতলে আমি এই হলুদটা এই পানিতে মিক্সড করে তারপর স্প্রে বোতলে ভরিয়ে দেবো। চলো তোমাদের দেখাই। তো আমি এবার এই হলুদগুলো পানিতে মিক্সড করে নেব। তো পানিতে আমি ভালো করে মিক্সড করে নিলাম, নিয়ে এবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে হলুদটা একদম পুরো পানিতে মিশে যায়, একটু গুঁড়ো গুঁড়ো থাকে না, তোমরা এটা খেয়াল রাখবে। আর এই হলুদের গুঁড়ো তোমরা যদি এই স্প্রে বোতলে স্প্রে করে দাও তাহলে দেখবে লেদা পোকা বা জাত পোকা, পোকামাকড় কিচ্ছু আসবে না, গাছের পাতা কুঁকড়ে যাবে না। এটা আগেই করতে হবে যখন গাছ একটু বড় হয়, হ্যাঁ, তাহলে এই সম্ভাবনাটা একদম থাকে না আর গাছ খুব সুন্দর হয়। তো এই যে দেখো আমি অনেক আগেই দিয়েছি, গাছের পাতা একদম কুঁকড়ে যায়নি। আর টমেটো গাছের পাতা দেখো কত সুন্দর সতেজ, একদম সুন্দর আছে, দেখো সবুজ কালারের, দেখো কত সুন্দর আছে। তোমরা অবশ্যই এটা যখন গাছগুলো তোমরা ছোটো থাকবে কাটিং করার পর তোমরা এটা অবশ্যই দেবে। আর হলুদের গুঁড়োতে দেখবে কোনো দিনও পোকামাকড় আসে না, আমার ছাদ বাগানে কোনো পোকামাকড় এখনও অবধি আসেনি। তো এই যে আমি ভালো করে মিক্সড করে নিলাম, নিয়ে এবার এই স্প্রে বোতলে ঢুকিয়ে নেব। তো আমি আস্তে আস্তে করে স্প্রে বোতলটায় ঢুকিয়ে নিচ্ছি। তো এই যে আমার স্প্রে বোতলে ঢোকা হয়ে গেল। তো ঢুকিয়ে নিয়ে তারপর ভালো করে একটা ঝাঁকিয়ে নেবে তোমরা। নিয়ে চলো আমি এবার তোমাদের
দেখাচ্ছি আমি গাছের পাতায় কিভাবে স্প্রে করি একদম সুন্দর করে। তো তোমরা এরকম স্প্রে বোতল দিয়ে, তো এই যে দেখো এরকম করে স্প্রে করে দিবে। কিন্তু এই যে প্রথমে তোমরা যে স্প্রে করবে, তো উপরেই পাতাটায় এই যে পানি ভর্তি হয়ে গেল, কিন্তু নিচের দিকে দেখো পানিটা, এই যে হলুদের যে আমি পানিটা মিক্সড করেছি হলুদে, এই নিচের দিকে হলো না। তো সেক্ষেত্রে তোমরা পাতাটা উল্টে এই দিকেও দিয়ে দিবে, যাতে কোনো পাতা সাইড বাদ হয় না, যে পানি এই হলুদের গুঁড়োটা বাদ যায়। তো তোমরা এরকম করে গাছের পাতা তুলে তুলে স্প্রে করে দিবে তোমাদের গাছে। তো এই যে দেখো এরকম করে সুন্দর করে তোমরা স্প্রে করে দিবে তোমাদের এই টমেটো গাছে। তো এরকম করে তোমার মরিচের গাছেও দিতে পারো, বেগুনের গাছেও দিতে পারো, যে কোনো গাছে এরকম করে দিবে, দেখবে অনেকটা উপকার পাবে আর খুব সুন্দর ফলনও পাবে। পোকামাকড়ের হাত থেকে তোমাদের গাছগুলো রক্ষা পাবে। তো এরকম করে তোমরা একদম পুরো গাছে সুন্দর করে দেবে, তাহলে গাছে পোকামাকড় থেকে একদম তোমরা রক্ষা পাবে। তো আমি সব গাছে দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো আমার টমেটো গাছের যত্ন হয়ে গেল সকাল সকাল এসে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের এরকম করে যদি তোমরা গাছে দাও সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর, তাহলে দেখবে গাছে বা গাছের গোড়ায় কোনো পোকামাকড় আসবে না, আর গাছ খুব সুন্দর ফলন দিবে, আর খুব সুন্দর গাছগুলোর গ্রো খুব সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম।